বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জীবন কাটাবো মোরার সাম্রাজ্য বলে জীবন কাটাবো, অন্তর থেকে ডাকি তোমার প্রতি নিঃশ্বাস। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজিরা, আমার বন্ধুরা, আমার চক্ষুটা বন্ধ করে দিন, আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আমরা সবাই আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ পাকের জিকির করলে কেমন লাভ হয়, কেমন ফায়দা হয় দেখবেন। আমার আপনার গায়ের মধ্যে কিংবা পোশাকের মধ্যে যদি ময়লা লাগে, ওই ময়লা আমরা দোকানের সাবান কিংবা পানি দেয়া পরিষ্কার করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এই জমিনের মধ্যে যত আল্লাহর বান্দা এসেছেন, প্রত্যেকটা বান্দা যখন জন্মগ্রহণ করেছিল তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, ওই কলবটার নাম হইল লতিফা। ওটা দিয়ে পরিষ্কার করা যায় না, দুনিয়ার কোনো পানি দ্বারা পরিষ্কার করা যায় না। ওই কলবের ময়লাটা আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের মাধ্যমে বান্দার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। দেখবেন শুকনা ঘাসের মধ্যে যদি আপনি জাকুনি দেই, ওই পাতাগুলা জড়াইয়া যেমনি মাটির মধ্যেই পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কথা স্মরণ করিয়া চোখের পানি চারিয়া আল্লাহ পাকের নাম স্মরণ করে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলব থেকে সকল ময়লাগুলা পরিষ্কার করে দেন। আসুন বাবাজিরা, আমার বন্ধুরা, আমার চক্ষুটা বন্ধ করে দিয়ে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আমরা সবাই আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়াবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়াবান। দয়া দিয়ে করো মোদের, দয়া দিয়ে করো মোদের মুশকিল হাসান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান। দন্ত মোবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবীর আশিক যারা
চাই না তারা সোনা গহনা আল্লাহ 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 তাকে তারা মাতোয়ারা তাকে তারা মাতোয়ারা কখন হবে রোয়ানা নূরে জলমল জলমল রে করে সোনার মদিনায় আল্লাহ 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 পাগল বানাইলা রে মুর্শিদ ওরে মুর্শিদ দেওয়ানা বানাইলে আল্লাহ 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 সকলের অন্তরে বাহলো মুর্শিদ ছিলাম শিশুকালে মাশাআল্লাহ আল্লাহ 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 সকলের অন্তরে বাহলো মুর্শিদ ছিলাম শিশুকালে জয়বনে বারাইয়া পীরে ও দয়াল কুন্দুসে সারি বারে মুর্শিদ ওরে মুর্শিদ দেওয়ানা বানাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি তামান্না মনেতে আমার বাসনা মনেতে আমি যাব সোনার মদিনায় সেই আশা পুরাইবানি আল্লাহ সেই আশা পুরাইবানি মাওলাই তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় সেই আশা পুরাইবানি মাওলাই সেই আশা পুরাইবানি আল্লাহ পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে গো কেমনে যাব নবীর দেশে কেমনে যাব নবীর দেশে রওজা মুবারকে হাই সেই আশা পুরাইবানি মাওলাই সেই আশা পুরাইবানি আল্লাহ আম্মা বাদ উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত হবিগঞ্জ জেলার কৃতি সন্তান ১ নং স্নানঘাট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মকফুর শফিকুল ইসলাম চৌধুরী সাহেবের ওফাত দিবস ও পীরানে পীর দস্তগীর সাইয়েদনা হুজুর আব্দুল কাদের জিলানী আল গৈলানীর পবিত্র অরসে গাউসুল আজম দস্তগীর তথা আজমুসান সুন্নি মহাসম্মেলনের
আজকে যিনি তালিম তরবিয়ত ও আখিরি মুনাজাত পরিবেশন করবেন, আখিরি মুনাজাত করবেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব কেবলা হুজুর, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমার প্রাণপ্রিয় যুবক ভাই ভাইরাও, পর্দানিসীন পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার আবেদা সালেহা দিন দরদি মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান আল্লাহ তাআলার আলিশান পাক দরবারে শুকরিয়াতান জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল ব্যস্ততাকে দূরে রেখে, দুনিয়াবি সকল ফাহেসা কাজ থেকে দূরে রেখে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে, আউলিয়া কেরামের রাজামন্দির হাসিলের লক্ষ্যে আজকের এই আজিমুশান মহতি সুন্নি মহা সুন্নি সম্মেলনে আসার এবং বসার মতন সুযোগ টুকুন করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথমই আল্লাহর দরবারে শুকরিয়াতান জানাই। সবাই জুড়ে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবী পাকের পবিত্র কদম মুবারকে, যেই নবী না আসলে পরে আমরা এই দুনিয়ার চাকচিক্য পেতাম না, আমাদের সম্মান হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না, একমাত্র সৃষ্টি করেছেন তার হাবিবে দুজাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। এই জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে আল্লাহর হাবিবের উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, রেখেছেন। এইবার আরও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সময় সংক্ষেপ, আমি মহাগ্রন্থ কোরআন থেকে সূরা ইউনূসের 63 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি। তো বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মানুষ তার পারিবারিক, সামাজিক কিংবা তার দুনিয়ার জিন্দেগি কাটাইবার জন্য, তার পরিবার, তার সংসার কাটানোর জন্য জমিনের মধ্যে কাজ করে, অফিস আদালতে কাজ করে। কেন কাজ করে? যেন তার পরিবার, তার সন্তান, সে নিজে দুনিয়ার জমিনের মধ্যে আরামায়েশ করে সুন্দর করে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে এত সুন্দর সুরত দিয়ে, এত সুন্দর নমুনা দিয়ে, এত সুন্দর একটা পৃথিবীর মধ্যে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। আমরা যদি কোনো মালিকের অধীনস্থ হয়ে, কোনো ব্যক্তির অধীনস্থ হয়ে যদি তার অফিস আদালতে কিংবা তার বাড়িতে কিংবা তার জমিতে কাজ করি, পরিপূর্ণভাবে যদি কাজ করি, তাহলে সে আমাকে পরিপূর্ণ বেতন দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি তার কাজগুলা পরিপূর্ণভাবে না আদায় করতে পারি, তাহলে আমার বেতন ভাতা সে পরিপূর্ণভাবে দিবে না। বাবাজিরা আমার ও বন্ধুরা আমার, একটা বার ভাইবা দেখেন, জন্মের পর থেকে এযাবৎ পর্যন্ত আমি আপনি যতদিন হায়াত পাইলাম, যতদিন আল্লাহর নিয়ামত রিজিক পাইলাম, এই সুন্দর পৃথিবীগুলো আমি আপনি ভোগ করতেছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটাবার গভীর খেয়াল নিয়ে চিন্তা কইরা দেখেন, দুনিয়ার কোন ব্যক্তির কাজ করলে পরে
দুনিয়ার কোনো ব্যক্তির অধীনস্থ হয়ে কাজ করলে পরে ওই ব্যক্তিটার কাজ যদি আমি পরিপূর্ণভাবে আদায় না করি গো, তাহলে ওই ব্যক্তিটা আমার বেতন সঠিকভাবে দেয় না। যদি আমি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমার বেতন ভাতাটা পরিপূর্ণভাবে দেয়। যেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে রাখিয়া সুন্দর সুরত দিয়া, সুন্দর নমুনা দিয়া এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে পাঠাইলেন, জন্মের পর থেকে কয়টা দিন আল্লাহরে ডাকছি, কয়টা দিন আল্লাহকে স্মরণ করেছি, কয়টা দিন আল্লাহর কাজে আমরা নিজেকে নিয়োজিত রেখেছি, একটা বার চিন্তা কইরা দেখেন। একদিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেন নাই, আমার আপনার জবানটারে বন্ধ করেন নাই, আমার আপনার দৃষ্টির মধ্যে পর্দা পালান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা গো, গভীর খেয়াল নিয়ে দেখেন, যারা এই জমিনের মধ্যে বসবাস করি আমরা, দুনিয়ার জমিনে চলতে যাইয়া এই যে আমাদের দুনিয়ার মধ্যে ব্যক্তির তৈরিকৃত বিদ্যুতের লাইট, ওই বিদ্যুতের লাইটটা যে জমিনের মধ্যে জ্বলে, আমাদের ঘরের মধ্যে জ্বলে, বাড়ির মধ্যে জ্বলে, রুমের মধ্যে জ্বলে, মাসিক ব্যাপী আমরা সরকারকে বিল দিতে হয় কি দিতে হয় না? মাসিক ব্যাপী আমরা ওই বিলটা পরিশোধ করতে হয়। যদি এক মাস বিল পরিশোধ না করি, পরের মাসের মধ্যে আমাদের জরিমানা দেয়। এর পরের মাসও যদি আমরা ওই বিলটা না আদায় করি, পরের মাসও জরিমানা দেয়। এর পরের মাসে যদি আমরা আদায় না করি, দেখা যায় কর্তৃপক্ষ আইসা আমার লাইনটাকে কেটে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বান্দাদেরকে পাঠাইলেন আল্লাহর একটা মাত্রই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে নির্ণয় করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই জমিনের মধ্যে কোন দুইটা জাত? এক হলো মানুষ আর এক হইল জিন। এই দুইটা জাতের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত, তার কর্ম করার জন্য নির্দেশ করেছেন। একটা বার বুকের মধ্যে হাত রাইকা বলেন গো, এই যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নিয়ামতগুলো আমি আপনি ভক্ষণ করতেছি, আমি আপনি খাইতেছি, আল্লাহর এই পৃথিবীর মধ্যে আমি আপনি ঘুরতেছি ফিরতেছি, আল্লাহর এই সৌন্দর্য আমি আপনি ভোগ করতেছি, কয়টা দিনের জন্য আল্লাহকে 1 টাকা বিল দিয়েছি? একটা মানুষ কি বুকের মধ্যে হাত রাইকা বলতে পারবে যে হুজুর প্রতি মাসের ন্যায় আমি আল্লাহর 10,000 টাকা বিল দিতেছি আমি যে এই জমিনের মধ্যে বসবাস করি? দেখা যায় মানুষের বানান না, একটা ঘরের মধ্যে বসবাস করলে, একটা বাসার মধ্যে বসবাস করলে প্রত্যেক মাসে তাকে বিল দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর হাত দিল, সুন্দর জবান দিল, সুন্দর দেখার জন্য দৃষ্টিশক্তি দিল, কথা বলতেছে এই জবান দিল, হাঁটতে পারতেছে পা দিল, এত সুন্দর বডি দিয়ে আমাকে আপনাকে এই জমিনের মধ্যে পাঠাইল। অথচ আল্লাহকে একটা বিল দিতে হয় না। আল্লাহ বিল চায় না, আল্লাহ বান্দা থেকে বিল চায় না। আল্লাহ চায় আল্লাহর বান্দারা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা যদি তার অন্তরের মধ্যে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। আর ওই বান্দাটার প্রতি আমার আল্লাহ যখন খুশি হন, ওই বান্দাটার উপর আমার আল্লাহ তার নিয়ামতগুলা বাড়াইয়া দেন। আর যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তার কাছ থেকে ওই নিয়ামতগুলা চিনাইয়া নেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রাতারাতি বড়লোক হয়ে যায়, আবার রাতারাতি ফকিরও হয়ে যায়। তার কারণ শুধু একটাই, ওই ব্যক্তিটা রাতারাতি যেইভাবে বড়লোক হয়েছিল, বড়লোক হওয়ার পরে, ধনী হওয়ার পরে ওই ব্যক্তিটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ওই ব্যক্তিটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, সঠিকভাবে তার সম্পদের যাকাত দেয় নাই, সঠিকভাবে আল্লাহর কথা স্মরণ করে নাই, সঠিকভাবে সমাজের অসহায় দরিদ্র মানুষদের সেবা যত্ন করে নাই। এই জন্য আল্লাহ তাড়াতাড়ি তাকে ফতের ফকির বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা একদিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন। আমি আপনি পৃথিবীর জমিনে কেউ থাকবে না। যখন এই দুনিয়া থেকে চলে যাব, একটা জগতের নাম হলো আলমে বরজখ, অর্থাৎ কবরের জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে আমরা অনন্তকাল সময় কাটাইতে হবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তিনটা জিনিস মানুষের মধ্যে, তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে কষ্টকর। তিনটা জিনিস মানুষের কাছে সবচাইতে কষ্টকর। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের মাজলিসে এই তিনটা জিনিসের কথা বললেন, সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ও মায়ার নবীজি, কোন তিনটা জিনিস সবচাইতে কষ্ট? আল্লাহর নবী চোখের পানি চাইরা কান্দেন আর নাক দিয়া কোন সাহাবীরা রে, একটা মানুষ যখন দুনিয়া আইসা যখন আবার যখন আল্লাহর হুকুমে দুনিয়া চাইরা চলে যায়, দুনিয়াতে চাইরা যাওয়ার পূর্বক্ষণে ওই ব্যক্তিটার যেই কষ্ট হয়, দুনিয়ার কোনো মানুষ যদি তার ওই কষ্টের কথাটা স্মরণ করত, ওই কষ্টের কথাটা যদি অনুভব করত, তাহলে ওই ব্যক্তিটা কখনো অন্যায় করতে পারত না, ওই ব্যক্তিটা কখনো সুদের ব্যবসা করত না, ওই ব্যক্তিটা কখনো ঘুষের ব্যবসা করত না, ওই ব্যক্তিটা কখনো পরনিন্দায় লিপ্ত থাকতো না, ওই ব্যক্তিটা কখনো পরন সমালোচনায় লিপ্ত থাকতো না, ওই ব্যক্তিটা কখনো সমাজের মানুষের হক নষ্ট করত না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কোন জিনিসটা সবচেয়ে কষ্ট? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, মাথার মাত্র 8 বিঘা উপরে সূর্য থাকবে। এই যে বর্তমানে আমরা সূর্যের আলোটা পাই, সূর্যের তাপটা পাই, এটা হলো উল্টা পৃষ্ঠের সূর্যের তাপ। আর যখন হাসরের ময়দান কায়েম করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের বাউ পৃষ্ঠের তাপটা আমার আপনার উপরের মধ্যে দিবেন। ওই মুহূর্তটা সবচাইতে কষ্ট। ওই ময়দানের মধ্যে, হাসরের ময়দান যখন আমার আল্লাহ কায়েম করবেন, ওই ময়দানের মধ্যে মানুষ এমন কষ্ট করবে, এই কষ্টের পরিণাম সম্পর্কে আল্লাহ নবী হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মানুষ তার কর্মের কারণে, তার আপন গামের কারণে কারো হয়ে যাবে হাঁটু পানি, কারো হয়ে যাবে কোমর পানি, আবার কেউ ওই ময়দানের মধ্যে তার গামের পানির মাধ্যমে সাঁতরাইতে থাকবে। শুধু তাই নয়, তার মাথার মগজগুলা টকবগায়া গইলে পড়তে থাকবে। ও আল্লাহর বান্দারা গো, ও আল্লাহর বান্দারা, আমরা তো মরণের কথা চিন্তা করি না, আমরা তো কবরের কথা চিন্তা করি না, শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। যেই দিন আমার আপনার মরণ হয়ে যাবে, আমার বাড়ি, আমার সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সন্তানাদি, মা বাবা, আত্মীয় স্বজন যারাই রয়েছে, সকলই আমাকে কবরে যখন শোয়া দিয়ে আসবে, ওই কবরটা আমার কেমন যাবে পৃথিবীর কেউ জানে না। ওই কবরটা কেমন হবে পৃথিবীর কেউ কবর রাখে না। আমি আপনি মানুষ হওয়া সত্ত্বেও ওই কবরের আযাব দেখি না, ওই কবরের আযাব আমরা শুনতেও পাই না, দেখতেও পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিছু বুবা পানি দিয়েছেন, যারা কবরের আযাব দেখতে পারে। পশু এবং পাখিরা ওই কবরের আযাব অনুভব করতে পারে। দেখবেন কবরস্থানে যদি কোনো গরু ঘাস খাইতে কোনো কবরের মধ্যে যাইয়া হঠাৎ করে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, একটা বুবা পানি যখন কবরের মধ্যে দাঁড়ায়, ওই দাঁড়াইয়া যদি একটা বুবা পানি, একটা গরু কিংবা ছাগল, একটা পাখি কিংবা অন্যান্য পশু পাখি যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায়, বুঝতে হবে ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতেছেন, ওই কবরের মধ্যে আমার আল্লাহ আযাব দিতেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, কেন ওই বুবা পানিরা দাঁড়িয়ে থাকে? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত,
ওই কবরের মধ্যে যেই আযাবটা হইতেছে, ওই কবরের আযাব দেইকা ওই বুবা পানিটা, ওই গরুটা, ওই ছাগলটা হঠাৎ থমকে যায়। সে তো জবান দিয়া কথা বলতে পারে না, সে তো জবান দিয়া কথা বলতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুটারে, ওই ছাগলটারে জবান দিতেন, তাহলে ওই ছাগল কিংবা গরুটা দৌড় মারিয়া যেই ব্যক্তির কবরে আযাব হইতেছে ওই ব্যক্তিটার আত্মীয় স্বজনের কিংবা তার সন্তানাদের কাছে আইসা সে চিৎকার কইরা কাঁদতে কাঁদতে তার বাবা কিংবা তার আত্মীয়র কবরের মধ্যে যে আযাব হইতেছে ওই আযাবের কথাটা বর্ণনা করত। সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা কবরের আযাব দেখি না, জানি না, আমরা শুনতে পাই না। কিন্তু বুবা পানিরা এই কবরের মধ্যে কি হইতেছে কি না হইতেছে এগুলা সব জানে এবং দেখে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অথচ আমি আপনি সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি, অন্যায় করি, অবিচার করি, না যাই না, না শুই না, না দেইকা পর নিন্দায় লিপ্ত হয়ে যাই, অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে যাই। কার ফুতে কি করছে, কার যে কি করছে, এইগুলা নিয়ে আমাদের জীবন চলে, এইগুলা নিয়ে আমাদের জীবন কাটাইতেছে। আল্লাহর বান্দারা গো, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন, জান্নাতের একজন শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজির দুইজন কন্যাকে হযরতে উসমান জিন্নুরাইন বিবাহ করেছিলেন, শাদী করেছিলেন। হযরত উসমান জিন্নুরাইন সব জায়গার মধ্যে গেলে তিনি মুস্কি মুস্কি হাসতেন, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গার মধ্যে গেলে তিনি মুস্কি মুস্কি হাসতেন। যখন তিনি কবরের পাশ দিয়ে যাইতেন তখন তিনি আর হাসতেন না, জোর জোর করে চোখের পানি ছাড়তেন। তিনার সহপাঠীরা, অন্যান্য সাহাবায়ে কেরামগণ হঠাৎ হযরতে উসমান জিন্নুরাইনকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও উসমান গো, তুমি সব জায়গায় গেলে তোমার চেহারার মধ্যে হাসি থাকে, তোমার মুখের মধ্যে হাসি থাকে, তুমি বড় উৎপল্ল থাকো, কিন্তু যখনই তুমি কবরের পাশ দিয়া যাও তখনই তুমি কান্নাকাটি করো। তার কারণ কে? হযরতে উসমান জিন্নুরাইন ডাক দেয়া কই, নবীর সাহাবীরা শোনো রে, আল্লাহর নবীর নিজের জবান মুবারক থেকে বলেছেন, মানুষের সব চাইতে বেশি কষ্ট যেই জায়গাটা, ওই জায়গাটার নাম হইল কবর। আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হইল কবর। ওই কবরটা যার ভালো হয়ে যাবে তার প্রত্যেকটা গাটি ভালো হয়ে যাবে, আর যার কবর খারাপ হয়ে যাবে তার প্রত্যেকটা গাটি হয়ে যাবে অত্যন্ত কঠিন, অত্যন্ত নাজুক, অত্যন্ত ভয়ানক। এই জন্য আল্লাহর নবী আরেক জায়গার মধ্যে হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাজলিস নিয়া তিনটা জায়গার কথা বলেছিলেন। আল্লাহর নবী চোখের পানি চাইরা ডাক দিয়া কই, উম্মত রে, ও আমার উম্মতেরা শোনো, তিনটা জায়গার মধ্যে পৃথিবীর কেউ কাউকে স্মরণ করবে না, পৃথিবীর কেউ কাউকে মনে রাখবে না। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, ও মায়ার নবীজি, কোন তিনটা জায়গার মধ্যে মানুষ কেউ কাউকে স্মরণ করবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, তিনটা জায়গার মধ্যে প্রথম যেই জায়গাটা হলো, এটা হলো ফুলসিরাত মিজানের পাল্লা, 2 নাম্বার হলো ফুলসিরাতের ফুল, 3 নাম্বার হইল বান্দার আমল নামা। এই তিনটা জায়গার মধ্যে পৃথিবীর কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো শোনো গো, প্রথম যেই জায়গাটা মিজানের পাল্লা, ওই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকি এবং বদি ওজন করবেন। দুনিয়ার জমিনে বান্দা তুমি কোন পথে চলেছো, কোন পথে হাঁটছো, আল্লাহর কথা কতটুকু স্মরণ করেছো, আল্লাহর আইন কানুন তুমি কতটুকু অমান্য করেছো, আর আল্লাহর আইন কানুন কতটুকু অমান্য করেছো, নবীর বেদে দেওয়া সুন্নতের উপর তুমি কতটুকু অটল ছিলা, আল্লাহর হাবিবের নির্দেশনা পথ মত অনুসারে তুমি কতটুকু চলেছিলা। এই মত অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে একটা পাল্লা টানাবেন, ওই মিজান টানাবেন, ওই মিজানের মধ্যে বান্দার নেকি এবং বদি ওজন করা হইবে। ওই তখন ওই ব্যক্তিগুলা, দুনিয়ার ব্যক্তিগুলা, তার যে সন্তান ছিল সন্তানের কথা বলে যাবে, তার যে মা ছিল তার মার কথা বলে যাবে,
তার যে বাবা ছিল বাবার কথা ভুলে যাবে। অথচ আমরা দেখা যায় দুনিয়ার আরাম করতে যাইয়া সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি, হারামের মধ্যে লিপ্ত হই, সুদের কারবার করি। আমি আপনি সুদের মধ্যে লিপ্ত হয়ে যাই, একটাবার ভাবি না আমি যেই সুদের ব্যবসা করতেছি একদিন তো আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। আমি যখন দুনিয়া চাইরা কবরে চলে যাব, দুনিয়ার মানুষেরা আমাকে 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে আসবে। ওই কবরের মধ্যে যখন আমাকে নেওয়া হবে, তুমি যে দুনিয়ার জমিনে তাইকা সুদের ব্যবসা করছো, জমিনটা তোমার নাল্ল দিয়েছিল, জমিনটা তুমি যে জমিনের মধ্যে পা রাখছিলা, জমিনটা বড় কষ্ট পেয়েছিল, আল্লাহর দরবারে সে ওই জমিনটা আহাজারি করেছিল। আল্লাহ তোমার ওই নাফরমান ব্যক্তি সুদের ব্যবসা করতেছে, ঘুষের ব্যবসা করতেছে, অন্যায় করতেছে, আল্লাহ আমি জমিন রে তুমি অনুমতি দাও, আমি ওই ব্যক্তিটাকে গ্রাস করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে অনুমতি দেন নাই। যখন তুমি দুনিয়া চাইরা অন্ধকার কবরে চলে যাইবা, মানুষ তোমাকে 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া আসবে। 40টা কদম দিতে না দিতেই তোমার কবরের মধ্যে আল্লাহর যত আযাব ছিল সকল আযাব শুরু হয়ে যাবে। প্রথম যেই আযাবটা হবে বেঈমানের কবরের মধ্যে, যেই আযাবটা হবে মুনাফিকের কবরের মধ্যে, যেই আযাবটা হবে সুদখোরের কবরের মধ্যে, যেই আযাবটা হবে ওই আযাবটা হলো দুই পাশের মাটি দুই দিকে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।